ছদ্মবেশ নিয়ে আসল সত্যি সামনে নিয়ে আসছে সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে সন্ধ্যা বিচার সভা শুরু করে দিয়েছে। সেখানে গ্রামবাসীরা এসে বলে, মাঠান, বৌঠান, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন। গ্রামে একটা শৌচালয় খুব দরকার। আপনারা যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হবে। এরপরে ঈশ্বর চলে এসেছে। সন্ধ্যা তখন বলে, এই যে প্রধানমশাই, এরা অভিযোগ করছে আপনি নাকি গ্রামের শৌচালয়ে টাকা পেয়েও আপনি সেই গ্রামের শৌচালয় বানিয়ে দেননি। এই বক্তব্যে আপনার কি বলার আছে বলুন। তখনই ঈশ্বর বলে, এরা সব ভুল কথা বলছে, কারণ আমি কোনো শৌচালয় বানানোর টাকা পাইনি। তাহলে আমি কি করেই বা বানিয়ে দেব? আমি কি নিজের গাটের টাকা খরচা করে শৌচালয় বানিয়ে দেব? সেটা তো হয় না, তাই না? এরপরেই আকাশ মনে মনে বলে, আজকে বাবার উত্তর শুনে সন্ধ্যা না উত্তেজিত হয়ে পড়ে, তাহলেই তো সর্বনাশ হবে। আমারও কাজ আছে, কিন্তু আমি যেতে পারছি না। নীল তখন বলে, বাবা, তোমার যা বলার আছে ঝটপট বলো, আমারও কাজ আছে, বেরোতে হবে। তখন অন্যদিকে গ্রামবাসীরা বলে, কিন্তু প্রধানমশাই, আমাদের কাছে যে খবর আছে টাকা এসেছে, কিন্তু আপনি বানিয়ে দেননি। তখনই কিছু লোকজনকে ধরে নিয়ে আসছে পুলিশ, আর বলে, এই যে প্রধানমশাই, দেখুন তো চিনতে পারেন কি না, সেদিন রাতে এরাই আপনার মাথায় বাড়িটা মেরেছিল, আপনাকে আঘাত করেছে এরা। এরপর সন্ধ্যা বলে, এ কি, এটা কি করে সম্ভব? গ্রামবাসীদের ছেলেরাই রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম। আর তারা তখন বলে, এসব কি হচ্ছে স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, ও তো আমার ছেলে, আমার ছেলে কখনোই কাউকে মারতে পারে না। সবাই এই প্রতিবাদই করতে থাকে। এরপর সন্ধ্যা সবাইকে বলে, চুপ করো চুপ করো, আমাকে ব্যাপারটা দেখতে দাও। তোমরা যদি এরকম চিৎকার করতে থাকো তাহলে আমি কি করে বুঝবো? আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার, এরা তো মাধব, এরা তো কালকে অভিযোগ জানিয়েছিল আর একটা কাগজও জমা দিয়েছে পঞ্চায়েতে, তাহলে আপনি এরকম বলছেন কেন? এরপর ঈশ্বর বলে, অফিসার, আপনি তাহলে ঠিক মানুষদেরকেই ধরে এনেছেন। আমি মাধবের গলা অবশ্য চিনতে পেরেছিলাম, কিন্তু কি আর করব, প্রমাণ না থাকলে আমি তো আর ওদেরকে অ্যারেস্ট করিয়ে দিতে পারি না, তাই না? সেই ছোট্ট মাধব, যাকে আমি বড় হতে দেখেছি, মাধব, তুই আমাকে শেষ পর্যন্ত এরকমভাবে আঘাত করলি। তখন ওরা বলেন, না, আমরা কোনো আঘাত করিনি কাউকে, আপনারা ভুল করছেন, আপনারা মিথ্যে আমাদের ওপর দোষারোপ করছেন, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, আমরা কোনো অভিযোগ করিনি। এরপরেই তখনই সন্ধ্যা বলে, মাঠান, বুঝতে পারছেন তো আপনার বর কীরকম কারসাজিটা করলো? তখনই মাঠান বলে, সবটাই খুব ভালো মতন বুঝতে পারছি বৌমা, এই মানুষটা যার কত নোংরামো করবে কে জানে। তখনই অফিসার বলে, চল, তোদের সব কটাকে আজকে ধরে নিয়ে গিয়ে থানায় উত্তম মধ্যম দেব। গ্রামবাসীরা তখন সন্ধ্যা আর বিজয়ার পায়ে ধরে বলে, মাঠান, বৌঠান, আপনারা বাঁচান আমাদের ছেলেদেরকে, না হলে যে ওদের জীবনটা শেষ হয়ে যাবে। ঈশ্বর তখন বলে, দাঁড়ান অফিসার, দাঁড়ান, দেখুন এরা আমার গ্রামের ছেলেরা, এদেরকে আমি বড় হতে দেখেছি। এদের গায়ে যদি একটা থানার স্ট্যাম্প পড়ে যায় তাহলে এরা ভবিষ্যতে কি আর চাকরি বাকরি করতে পারবে? পারবে না তো। আরে বাবা, আমি তো গ্রামের প্রধান মশাই বলে কথা, আমি কি চাই ওদের ভবিষ্যৎটা নষ্ট হোক? কখনোই চাই না। তাই বলছি, দয়া করে ওদেরকে নিয়ে যাবেন না। আর কথাটা শোনার পরেই তখনই প্রধান মশাই বলে, বুঝতে পারলেন তো অফিসার? অফিসার তখন বলে, হ্যাঁ, খুব ভালো মতন বুঝতে পেরেছি। দেখ তোরা, এই হচ্ছে গ্রামের প্রধান মশাই, তোদের জন্য কতটা বুক কাঁপে, কতটা কষ্ট পায়, আর তোরা কিনা বলছিস এরকমভাবে টাকা চুরি করেছে উনি, এরকমভাবে আর বলবি? তখনই গ্রামবাসীরা বলে, না স্যার, আমরা আর কোনো কিছুই বলবো না, কখনো বলবো না আমরা। তখনই ঈশ্বর বলে, ঠিক আছে অফিসার, আপনি এবার আসতে পারেন। এরপর শৈল তখন বলে, দেখলে পিসিমা, দেখলে আমার দাদা কীরকমভাবে চালটা দিল? পিসিমা তখন বলে, সে তো আমি খুব ভালো মতনই দেখলাম রে শৈল, ভালোই হয়েছে। এর মধ্যেই ঈশ্বর তখন বলে, শোনো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যখনই যেই মুহূর্তে টয়লেট বানানোর টাকা আসবে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের জন্য টয়লেট বানিয়ে দেব, কিন্তু তার আগে পর্যন্ত তোমাদেরকে কিন্তু আমার প্রতি বিশ্বাস আর ভরসা দুটোই রাখতে হবে, কি বুঝলে তো? আর তখনই গ্রামবাসীরা বলে, ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি, জয় প্রধানমশাইয়ের জয়। এ সমস্ত কথা শোনার পর প্রধানমশাই বলে, বাহ, আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। এরপর সবাই মিলে চলে যাচ্ছে। আর অন্যদিকে ঈশ্বর তখন বলে, তারপর বৌঠান, মাঠান, আপনারা কিছু বলবেন? কেস কিন্তু শেষ, কেউ কিন্তু মুখ খোলেনি। এরপরেই সন্ধ্যা বলে আর হাসতে শুরু করে। আকাশ তখন বলে, কি ব্যাপার, এরকমভাবে হাসছেন কেন উনি? সন্ধ্যা বলে, আপনি যেই কেসটা শেষ করেছেন সেটা এবার আমি শুরু করব। আমি প্রমাণ করে দেব। প্রমাণ লাগবে তো? প্রমাণ করে দেব যে পঞ্চায়েতে টাকাটা এসেছিল টয়লেট বানানোর, কিন্তু আপনি বানিয়ে না দিয়ে পুরো টাকাটাই নিজের পকেটে ভরেছেন।
এটা আমি প্রমাণ করবই করব। আজকে ওদেরকে ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করেছেন আপনি। আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনি পাবেনই পাবেন। তখনই মন্টু রিন্টু বলে, এই তোমার এত বড় সাহস হয় কী করে গো? দুদিনের মেয়ে আমার দাদাকে এভাবে বলছো? খবরদার আমার দাদার সাথে একদম এভাবে কথা বলবে না। ঈশ্বররা সবাই মিলে ভেতরে চলে যায়, কিন্তু সন্ধ্যা কোনোভাবেই বুঝতে পারে না কি করে সবটা করবে। আর অন্যদিকে পিসিমা বলে, সত্যি রে ঈশ্বর, আজকে তুই যেই চালটা দিলি না, পুরো সন্ধ্যা আর বিজয়া দুজনাই কুপোকাত হয়ে গেছে। তখনই মন্টু বলে, কিন্তু ওইভাবে হাসলো কেন? রিন্টু বলে, ওটাই তো লাখ টাকার প্রশ্ন। ফ্যাল করে কেমন যেন হাসলো। ঈশ্বর বলে, সন্ধ্যার মাথায় অন্য কিছু চলছে, তাই জন্যই ও হেসেছে। পিসিমা বলে, দূর, ও একটা বোকা, ও হাসুক বা না হাসুক তাতে আমাদের কি যায় আসে। ঈশ্বর বলে, না না, এখন আমাকে যেভাবেই হোক ওই কাগজপত্রগুলো সরিয়ে ফেলতে হবে। সন্ধ্যা পৌঁছানোর আগেই যা করার আমাকেই করতে হবে। এরপর পঞ্চায়েতে থাকে সৌমেনকে ফোন করেছে ঈশ্বর আর বলে, শোন সৌমেন, একটা দরকারি কথা আছে। ওই টয়লেট বানানোর জন্য যে সমস্ত টাকা পাঠানো হয়েছিল তার যে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস যা যা আছে সব কিছু তুই পুড়িয়ে দে। এরপর সৌমেন বলে, কিন্তু স্যার এইরকমভাবে এত কম সময়ের মধ্যে আমি কি করে এতগুলো কাগজ খুঁজে বার করব? ঈশ্বর বলে, আমি জানি না, কিন্তু যেভাবেই হোক তোকে এই কাজটা করতেই হবে। এর মধ্যেই বিজয়া বলে, বৌমা চলো আমরা যাই। পঞ্চায়েতে গেলে কাগজপত্র ঘাটলে বুঝতে পারবো টাকাটা আদৌ এসেছিল কিনা। সন্ধ্যা তখন বলে, আপনি কি ভেবেছেন আপনার বর বসে আছে? উনি অলরেডি পঞ্চায়েতের লোককে জানিয়ে দিয়ে ওই ফাইলগুলো কাগজপত্রগুলো সরিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলেছে। ওটা করলে আমরা কোনো কাগজ পাবোই না। তখন বিজয়া বলে, তাহলে আর কি করে সম্ভব? নীল বলে, আর একটা উপায় আছে, মেল চেক করা। এই সমস্ত সরকারি টাকা পয়সা যখন ঢোকে তখন একটা মেল করা হয়, আর সেই মেলটা মনে হয় বাবার কাছেও এসেছে। কিন্তু জিমেলের পাসওয়ার্ড না জানলে কী করেই বা আমি মেলটা খুলবো? আর তখনই সন্ধ্যা বলে, পাসওয়ার্ডটা আবার কি? আমি তো এতদিন পাসবালি শুনেছি। তখনই সন্ধ্যাকে বোঝায় নীল যে একটা কম্পিউটারে পাসওয়ার্ড লাগে, মানে ধরুন আপনি কোনো একটা কিছু রাখছেন যেটা কেউ দেখতে চায় না, আপনি দেখাতে চান না কাউকে, তো সেরকমভাবে যদি আপনি ওটাকে পাসওয়ার্ড দিয়ে রাখেন, কিছু সংখ্যা বা কিছু নাম্বার বা এমন কিছু যেটা কেউ জানে না, সেটাইকেই পাসওয়ার্ড বলে। সন্ধ্যা বলে, ও এই ব্যাপার, তাহলে আপনি বলছেন প্রমাণ জোগাড় করা যাবে? আকাশ তখন বলে, আরে বলছি তো যাবে, আপনি এত চিন্তা করছেন কেন? তখন সন্ধ্যা বলে, যা করার তাড়াতাড়ি করতে হবে, আপনি এখান থেকে যান, আমার মাঠানের সাথে কিছু কথা আছে। এরপরেই কথা বলতে শুরু করেছে সন্ধ্যা আর বিজয়া, ইচ্ছে করে ঝামেলা করছে। এরপর আস্তে আস্তে শৈল সবাইকে ডেকে নিয়ে এসে বলে, ওই দেখো বৌদির সাথে সন্ধ্যার ঝামেলা অলরেডি লেগে গেছে। সন্ধ্যা বলে, দেখুন, আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করব। আপনার স্বামী বলে আপনি এসব বলছেন এখন, তাই না? বিজয়া বলে, বৌমা, তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি সেই দায়িত্বর বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে কিন্তু কাজ করছো, ইচ্ছে করে ঝামেলা করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় সৌমেন সমস্ত কাগজপত্রগুলো বার করেছে, করেই জ্বালিয়ে যখন দিচ্ছে তখনই চলে এসেছে মাঠান আর বলে, কি করছো তোমরা এসব? অন্যদিকে সন্ধ্যা ছদ্মবেশ নিয়ে চলে গেছে আর বলে, নিন। এবারে আকাশকে ফোন করে বলে, এবার পাসওয়ার্ডটা বলে ফেলুন দেখি, এটা কোথায় থাকে। তখন নীল বলে, আমি এসব কী করে বলবো, আর তুমি বা কী করে মানে খুলবে, তুমি পারবে না। তখনই সন্ধ্যা বলে, তাহলে আমি পুরো কম্পিউটারটা তুলে নিয়ে চলে যাচ্ছি আপনার বাড়িতে। বলেই কম্পিউটার তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে সন্ধ্যা। সমস্ত সত্যি বের করে আজকে তবেই ছাড়বে।